শরীর ভাল্লা তুমি আইসো না বাপ বেটা তাই কি এ তোর তো বাপ বেটাই তো কবি এটা সমগ্র মানবের শিক্ষা হ্যাঁ এটাই গুরুবাদী শিক্ষা মা মেয়ে সন্তান সবাই ফ্যামিলি মিলেই ধর্ম কথা শুনতে হয় তাহলে সে কিন্তু বলে আমার শরীর ভালো না তুমি আমার কাছে এসো না এটা পীর ধরাইও আর পীর আর কোরআনের বিধান তুমি সুসময়ে উত্তম ফসল করবা উৎপাদন করবা তো যখন বীজ রোপণ করেছো তোমাকে সিয়াম সাধনা করতে হবে তাহলে প্রথম নদীর খবর নিতে হবে তারপরে যেই নৌকায় তুমি চড়বা এই নৌকাটার অবস্থা কি নৌকার গোলই তিনি পানি দিবে 5 মিনিট নাম নিয়ে একটু ছেলাম ভক্তি করবা এরপরে গাঙ্গে যাইও সমস্যা নাই মানে এই ভ্রান্ত মনে একটা খটকা বাবাজি গান করেছেন একটা যে দুনিয়া ভুল নাই কোনো কাজে ভুল নাই কোনো কাজে সাজায় এমন সাজে দেখতে অতি চমৎকার যিনি বিশ্ব কারিগর করিয়াছে তৈয়ার যেখানে যা লাগে তাই দিয়া গানটা কি করছে না দিয়ে তার হ্যাঁ মানে যিনি বিশ্ব কারিগর করিয়াছে তৈয়ার যেখানে যা লাগে তাই দিয়া এই কথা এই গানটা করেছে এবং বলেছে যে আমার যদি দাঁতটা যদি আমার বয়সের সঙ্গে সঙ্গে বাড়তো তাহলে মানুষ ভয় পাইতো বলছে না এই যে চুল বড় হয় তারপরে দাড়ি বড় হয় যদি এই ভুরুটা বড় হইতো তাহলে কি অবস্থা হইতো আর বন মানুষের মতো সৌন্দর্যের কথা বলছে আচ্ছা মানলাম সবই মানলাম এখন একটা মানুষ বিবাহ করার পরে তার একটা আকাঙ্ক্ষা থাকে যে আল্লাহ যেন তার একটা সন্তান আদি দেয় কে থাকে না থাকে যদি 12 বছর বা 15 বছর 20 বছর পরে ওই লোকটা নিঃসন্তান একটা লোকের বাড়িতে যদি আল্লাহ পাক একটা সন্তান দান করে তাহলে তার অবস্থা কি হইতে পারে তার কোনো খুশির সীমা থাকে হ্যাঁ আচ্ছা 20 বছর পরে যদি একটা নিঃসন্তান ফ্যামিলিতে যদি একটা ল্যাংড়া খুরা জন্ম নেয় তাহলে কি অবস্থা হইব বুঝেন না আমার কথা এই যে যেদিন ল্যাংড়া হয় যেটা খুরা হয় যেটা কানা হয় বুবা হয় যেটা তৃতীয় লিঙ্গের হয় ওই জায়গা কি আপনার হাত ছিল না কি বাবা ব্যাপার হয়েছে কি উচিত কথা কবের গেলে সমস্যা কারণ বাপে পুতে গান কিছু কিছু মানুষ কইব যে ওই যুক্তি করে দুই বাপ্পাটা গান গাইব এই দিকে বাবার লগে গান গাই না দুলাল ভাইয়ের কারণেই যে এই গানটা গাওয়া অনেকেই কইব যে বাপে পুতে যে যুক্তি করে গান গাইছে যুক্তি করে কোনোদিন পীড়িত হয় না বাবা আমার এই কথাটা আমার লাইসে পড়ছে কোপে করতে উপায় নাই তো কইতে হইব আমার এটা হচ্ছে আমি পালার ক্ষেত্রে কইছি যখন আমি আমার ভক্ত দিকে যাব তখন আর এই কথা আর সাজবে না এটা তো আমার পালার ক্ষেত্রে বললাম ওইখানে কি আপনার হাত নাই এই যে অনেক ফ্যামিলিতে দেখি লাংরা কুড়া কানা এগুলা হয় এইটার অবস্থা কি এইটা কারণটা কি আর একটা প্রশ্ন আমার মনের ভিতরে আজকে কয়েকদিন ধরে ঘুরতেছে একটা প্রশ্ন আমার মনের ভিতরে ঘুরতেছে রাত গভীর হয়ে গেছে যে আলোচনা করছে যে গান করছে আসলে এখানে নতুন করে কোনো কিছু মানে আবার জিজ্ঞাসা করে 2 ঘন্টা এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে না তবে একটা কথা আমার জানা খুবই দরকার বাবাজান কেবল গোপালের কথা বলেছে কৃষ্ণের কথা কৃষ্ণের একজন ভক্তের মানে আমরা যেমন বলি আমাদের তরিকতে আশিক জাকেরান তেমনি কৃষ্ণের একজন গোপালের একজন ভক্তের কথা কেবল বলেছে কত সুন্দর আল্লাহ রসুলের একজন আশেকান ভক্ত ছিল তার নাম কি জানেন আপনারা আমার এই জায়গায় কঠিন একটা প্রশ্ন আছে এই প্রশ্ন আপনারা শুনছেন কিনা জানি না বা যদি শুনেও থাকেন অনেকের মনে এটা মনে হয় যে মানে চান দিবে না যে এই প্রশ্নটা হইতে পারে কিনা তার নাম হচ্ছে পাগল ওয়াসকরণী নাম শুনছেন আচ্ছা পাগল ওয়াসকরণীর গুরুকে বাবা পাগল ওয়াসকরণীর গুরুকে এই যে চাচা আমার দিক এই যে কেডা গুরু কেডা আচ্ছা আল্লাহ রসুল মাওলা আলীকে ডেকে বললেন আমার এই জুব্বাটা আমার পাগল রে দিয়াইছো কথা কি সত্য মাওলা আলী হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে এই পাগল ওয়াসকরণীকে এই জুব্বাটা দিতে গেছে এবং আল্লাহ রসুল বলছে যে
পাগল ওয়াজ করিনিকে বইলো যে সে যেন আমার উম্মতদের জন্য দোয়া করে। কি কথা সত্য না মিথ্যা? পাগল ওয়াজ করিনিকে বলেছিলেন এই মেসেজটা দিও যেন সে যেন আমার উম্মতদের জন্য দোয়া করে। তা যায় দেখে যে পাগল ওয়াজ করিনি যে মাটির মধ্যে কি জানি করে, তা যায় দেখে একটু আঁকা কি করতেছে, যা কই কথা বলবো না। যায় পরিচয় দিছে যে আমি অমুক জায়গাতে আসছি, আপনার জন্য দিলের রসুল আপনার জন্য একটা জুব্বা পাঠাইছে, এটা গ্রহণ করতে বলছে এবং রাসূল এই দিনের নবীর উম্মতদের জন্য দোয়া করতে বলছে। এখানে বিশাল ঘটনা। এখন তা বলছে যে আল্লাহর রসুল যদি দোয়া করতে বলে তাহলে তো আমার এই যে ঝুলাটা এই আল্লাহর কাছে তো মুনাজাত করে চাইতে হইব, আল্লাহর কাছে আরজি করতে হইব না। এখন তাহলে তুমি আমার ঝুলাটা নেও, ধরো, আমি একটু আল্লাহ রসুল আমি আল্লাহর কাছে একটু দোয়া করি আল্লাহ রসুলের উম্মতের জন্য। যখন ঝুলাটা নিছে মওলা আলী এই সমান পর্যন্ত গাইরে গেছে। কি কারণে গাড়ছে কথা আমার এখান থেকেই। মওলা আলী হচ্ছেন গুরু, গুরুরও গুরু, শিষ্যের জুলা কান্দে নিতে যাই সমান গার লোকে। এটার বিষয়টা কি? তাই তাই এটার বিষয়টা। আর পাগল ওয়াজ করে নিছিলেন হচ্ছে দিনের নবীর একজন আশেক। খবর শুনছে উহুদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হইছে, নিজের হাতে পাথর দিয়ে সমস্ত দাঁত ভাঙছে, প্রমাণ নজির আছে না? তার কাছে তার উম্মতদের জন্য দোয়া চাইতে হবে, এইটারও বা কারণটা কি? আল্লাহ রসুল গুরু, মওলা আলীর শিষ্য, মওলা আলীর শিষ্য কিন্তু পাগল ওয়াজ করেনি, মওলা আলীও কিন্তু গুরু। আমি কোনো পালাই যেতেছি না, আমি গুরু শিষ্যের পালার থেকেই বাবার কাছে এই কথাটা রাখলাম। আমি এখান থেকে একটা গান রাখলাম, ঠিক আছে? এই গানের মধ্যে থেকে একটা কথা থাকবে, সেটা হচ্ছে মানুষ, বাবা ওই সময় বলেছেন যে আগে বাসাটা সাজায় লও, এই মানব দেহটা সুন্দরভাবে সাজানোর যে একটা ব্যবস্থা, আমি এই গানটার মধ্যে থেকেই আমার বাবার কাছে রাখবো। এই গানের ভিতর থেকে দু একটা কথা থাকবে, সেই কথাগুলো বাবা যেন আমাদেরকে মীমাংসা করে দেয়, তাহলে আমরা অত্যন্ত সন্তুষ্ট থাকব। কারণ মানব দেহের মধ্যে, এই মানব দেহের মধ্যে দুনিয়াবি সমস্ত কিছু আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। এটাকে সূক্ষ্মভাবে সাধন ভজনা করতে হবে। একজন পীর মুর্শিদের কাছে গিয়ে এই বিষয়গুলো নিজের আয়ত্তে আনতে হবে, কি কি সাধন করলে এই জিনিসগুলা হয়। অনেক কথা ছিল, ওই কথাগুলা বলবো না, কারণ কথাগুলো বললে কথার যে মাধুর্যটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। আমার কাছে ভালো লেগেছে, অত্যন্ত চমৎকার লেগেছে, যেটা বোঝানোর দরকার ওটাই বুঝাইছে। লালন শাহ ফকির তার গানের মধ্যে, আমি আগে একটা গান করেছিলাম, অযতনে ডুবলো ভাড়া তরাও দয়াল নিজ গুণে। এই যে অযতনে ডুবলো ভাড়া তরাও দয়াল নিজ, এই অযতনের ডুবলো ভাড়া, এটা হচ্ছে মানব দেহের কথা বলেছে। এখন এই মানব দেহটাকে কিভাবে পরিপূর্ণ করতে হয়, কিভাবে সাধন করতে হয়, আস্বাদন করতে হয়, এটার মধ্যে কিছু জানার আছে। সেই বিষয়গুলো বাবা একটু উপলব্ধি করে আমাদের কিছু জানাইলে বোঝালে আমি মনে করব যে মানুষ পরিপূর্ণ হয়েই দুনিয়া থেকে যেতে পারবে। গুরু বিনে ডুবলো আমার, ওরে ডুবলো আমার এই মানব তরি। আমার বয়না পাতা কামাল শাহ বাবা করি হাহুতা, কেমনে ধরি উজান তোরি দয়া, কেমনে ধরি উজান
আমার মানব তরি ওরে গুরু বিনে আমার ডুবলো আমার মানবতরি গুরু বিনে আমার ডুবলো আমার মানবতরি সুবাতাসের আশার আসে নদীর কুলে রইলাম বসে দয়াল বাতাস গেল ভেসে দয়াল রে সুবাতাসের আশা আর আসে নদীর কুলে রইলাম বসে দয়া বাতাস গেল ভেসে আমার জ্ঞান মস্তুলার হয়রা খারা ওরে জ্ঞান মস্তুলার হয়রা ওরে দয়াল জ্ঞান মস্তুলার হয়রা খারা ওরে দয়া কেমনে ধরি উজান তোরি দয়াল কেমনে ধরি উজান তোরি দয়া কেমনে ধরি উজান তোরি গুরু বিনে ডুবলো আমার মানব তোরি হ্যালো ডুবলো আমার মানবতরি গুরু বিনে ডুবলো আমার মানবতরি উজান নদীর বেজায় তুফান ভাটি নদী বড়ই গরম দয়া মাঝি হুশিয়ারি দয়াল রে উজান ভাটি নদী বড়ই গরম দয়া মাঝি হুশিয়ারি আমার ভক্তির রশি নরম বেশি ওরে ফকির জসিম নরম বেশি ওরে দয়াল ভক্তির রশি নরম বেশি ওরে দয়াল কেমনে গেরাপি ওরে দয়াল কেমনে গেরাপি করি দয়া কেমনে গেরাপি করি গুরু বিনে ডুবলো আমার মানব তরি ওরে গুরু বিনে আমার ডুবলো আমার
ছয়জন ছিল যারা বাগে তোমার না তারা দয়াল উপায় কি যে করি দয়াল রে আল্লাহ ছয়জন ছিল যারা বাগে তোমার না তারা দয়াল উপায় কি যে করি ফকির লালন বলে সিরাজ সাইরে ওরে লালন বলে চিরা সাইডে ওরে ফকির লালন বলে সিরাজ সাইরে ওরে দয়াল তুমি এসে হও কান দাঁড়ি দয়াল তুমি এসে হও কান দয়া তুমি এসে হও কান্দারি গুরুবিনে ডুবলো আমার মানব তরি গুরু বিনে আমার মানব তরি। গুরু বিনে ডুবলো আমার মানব তরি। আসলে গানটা তো শুনছেন কিন্তু গানের প্রশ্নগুলো বুঝছেন বাবা এখানে বলতেছেন সুবাতাসের আশার আসে নদীর কূলে রইলাম বসে বাতাস হুঁশিয়ার এখানে দুটা শ্বাসনালী আছে এখানে কিছু দেওয়া আছে এটার একটা সাধনা আছে এই সাধনার বিষয়টা এক উজান নদীর বেজাই তুফান ভাটি নদীর বড়ই গরান মাঝি হুঁশিয়ার আমার ভক্তির রশি নরম বেশি কেমনে গেরাপি আমি কি ভাবে ভক্তি করলে আমি আমার মুর্শিদকে ধরে রাখতে পারবো ভক্তির জোরে এই ভক্তির বিষয়টা কিভাবে ভক্তিটা করলে এই ভক্তির বিষয়টা একবারে পৌঁছায় যাবে এই জন্য বলেছেন সাধক আমার ভক্তির রশি নরম বেশি কেমনে গেরাপি করি নৌকায় গেরাপি করে না জাহাজে গেরাপি করে না নঙ্গর হ্যাঁ অ্যাঙ্কার কেমনে গেরাপি করি আমার ওই ভক্তির জোরেই যেন আমি মুর্শিদকে আঁকড়ায় ধরতে পারি আমি যেন মুর্শিদের কাছে নোংরটা শোনা করতে বেশ পারি। বেশ বেশ শেষে বলেছেন মাল্লা 6 জন ছিল যারা বাগে তো মানে না তারা মানুষের মধ্যে 6টা রিপু আছে 6টা ইন্দ্রিয় আছে এই জিনিসটাকে বসে আনতে হবে এই 6 রিপু এই 6 ইন্দ্রিয় একে বলেছেন মাল্লা 6 জন ছিল যারা বাগে তো মানে না তাদেরকে কন্ট্রোলে আনতে পারতেছে না তাদেরকে কন্ট্রোলে আনার বিষয়টা কি হ্যাঁ উপায় কি যে করি লালন বলে সিরাজ সাইরে তুমি এসে হও কান্ডারি যখন দয়াল আমাকে এই জিনিসটা দেখাই দিবে আমি মনে করি যে আমার দয়াল আমাকে নিরাশ করবে না উনি আমাকে এসে পার করে নেবেন মাল্লা 6 জন ছিল যারা বাগে তোমার না তারা দয়া উপায় কি যে করি ফকির লালন বলে সিরাজ সাইরে ও ফকির লালন বলে সিরাজ সাইরে ওরে ফকির লালন বলে সিরাজ সাইরে কামাল শাহ কেমন গেরাপি করি দয়াল রাখি আমি কেমন গেরাপি করি দূরবীনে
মানব তরি গুরু বিনে ডুবলো আমার ওরে ডুবলো আমার এই মানব তরি। ধন্যবাদ সবাই। এই, নিবেট চাই না কইতে পারেন খাবার বইছেন পেট বইরে গেছে ভাই মাপ চাই আর দিয়েন না ঠিক না ই ভাই 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 এইটা মানা করে আর কেউ যদি মারে ভাই আর মাইরেন না মাফ চাই ভাই তাছাড়া কোনো জিনিস মানুষ এ পর্যন্ত কইল না যে দিয়েন না আমি এমন একজন গায়ক একেবারেই সাধারণ মানুষ তবে আমি চেষ্টা করি নতুন কিছু না কিছু হোক বাংলাদেশে বহু শিল্পী আছে তাকে আমি সম্মান করি এই বান্দা গদ দিয়ে গান বাজনা আমার কাছে এটা পাইলে নতুন পাবা এরপরেও তোমার পেট ভরে না হ্যাঁ আর একটা কথা বলছে আপনারা মনে করেন না যে শ্রোতা নাই এটা কখনোই মনে করি না আমি এমনই শিল্পী 10,000 মানুষের দরকার নাই 50 জন লোক হইলে হবে তা যদি এই জগতের মানুষ হয় এই জগতের যদি 50 জন লোক হয় 50,000 মানুষের চাইতেও গান ভালো হইব এটা আমি সবসময় মনে করি এবার একটি গান শুনলাম গান যেগুলি শুনছি একটা জায়গায় আমি মনে হয় একটু খাটো হয়ে গেলাম আমি না সাধকের গানের মধ্যে বলছে আমি বলছিলাম গানটা ভুল নাই কোনো কাজে সাজায় এমন সাজে দেখিতে বড় চমৎকার যেখানে যা লাগে দিয়ে তার যিনি বিশ্ব কারিগর করিয়াছে তৈয়ার দেখিতে অতি চমৎকার এই জায়গায় তোফাজ্জল সরকার একটা কথা ধরে বসলো আমি বলছিলাম একটা মানুষের দাঁত যদি বাড়তেই থাকতো তাহলে অবস্থা কি হইতো তাহলে একজন মানুষ বিবাহ করছে 15 বছর বাচ্চা কাচ্চা হয় না 15 বছর পরে একটা বাচ্চা হইছে কত আনন্দ তা যদি ল্যাংরা হয় যদি একটু একটু অন্ধ হইল বা ঠোঁট কাটা হইল বেহাতারা হইল ও জায়গায় কি আপনার হাত ছিল না এই দোষটা তুমি কার দিবে চাও এর তো দয়ালদা আছে দয়ালদাই কোক শহীদ পিসাব কোক ন্যাংরা হইল কানা হইল হবেই তো কথাটা আমি একদিন বলছিলাম কোথায় জানো হ্যাঁ বলছিলাম কারণ এই মানুষ কাতার ভাঙ্গে আর অন্য কোন সৃষ্টি কাতার ভাঙ্গে না অন্য কোন সৃষ্টি কাতার নষ্ট করে না এজন্য সমস্ত সৃষ্টি আল্লাহরে সেজদা করে কোরআনের মধ্যে আমরা পাইছি এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহরে সেজদা করে না
কিন্তু মানুষ সবচাইতে ভালো করে সেজদা করে, কত অজু কইরে সূরা পইরে, কত যায় নামাজে দাঁড়াইয়ে, কত পবিত্র হয়ে মানুষ সেজদা করে। তারপরে আল্লাহ মানুষের কইছে তোরাই জাহান্নামে যাবি। কেন? এর কারণটা কি? কারণ একটা পশু তার একটা নিয়ম নীতি মেনে চলে, চলে কিনা? চলে। আমি দেখি নাই, আপনারা দেখছেন কিনা, একটা পশু যখন মিলন হয় তার ওই আর একটা পশুর গর্ভে যখন বাচ্চা আসে তারা কিন্তু কেউ ডিস্টার্ব করে না। আর ওনাকে ধমকাউকে মেলা দিন পর একখান হয়েছে না, বুঝি কি মনে আসলো, এটা হাদা দিল, এটা শুনে দে একখান হইলি, এটা কত মনের কথা আছে না, এটা কবি না আজকে পিসাবের এসে না কবি, বাড়িতে সময় পাই না, এটা বিষয় আছে না। তাহলে আমি দেখি নাই ফারুক ভাই কোন পশু তার ডিস্টার্ব করে কিনা, করে করে না। 280 দিন একটা সন্তান মায়ের গর্ভে থাকে, অর্থাৎ 7টা চিল্লে থাকে, মানে আমরা চিল্লে দেই যেটা 40 দিনে হইল একটা চিল্লে হয়, তার 7টা চিল্লা মায়ের গর্ভের মধ্যে মানুষ দিয়ে আসে, তার 5টা চিল্লাই পরিপূর্ণ হয় অজুতটা। আমি একার সহজ ভাষায় বলি, এই যে পাল মশাইরা মূর্তি বানায়, কাঁচা মাটি দিয়ে তো বানায়। আচ্ছা, মাটিটা লাগাইছে কাঁচা মাটি, আপনি একটা কাঁচের গুলি চাঙ্গা দিবেন, গাইরে পড়বো, বাঁকা হয়ে যাবে না? এখন যিনি ওখানে সৃষ্টি করছেন, যিনি কারিগর ওখানে সাজাইতেছেন, হয়তো হাতের কাজটা চলতেছে, তুমি যে একটা খুশা দিলে গেল আচ্ছা বেহা হয়ে, কি মুখের গঠনের কাজ চলতেছে, তুমি একটা ধাক্কা দিলে ঠোঁটটা বাঁকা হয়ে গেল, চোখের কাজ চলছে, তুমি ধাক্কা দিলে চোখটা টেরা হয়ে গেল। তাহলে আপনি দেখেন কোন সৃষ্টি অন্য অন্য সৃষ্টিরা এইগুলো হয়, খুব হয় নাকি? কিন্তু মানুষের হয়। কেন হয়? মালিকের কাজের মধ্যে যখন তুমি আঘাত করবা, অবশ্যই সেখানে একটা ক্ষতি হয়ে, এটা আল্লাহর কিছু না, আল্লাহর কাজে তুমি আরো প্রতিবন্ধকতা সৃষ্টি করেছো, কাজেই তোমাকে সেটা গ্রহণ করতেই, ওই যে যার পাপে সে ভোগে একা। এই জন্য পাপী, এই জন্য মানুষের চোখ তেরা হয়, কানা হয়, ন্যাংরা হয়। কেন হয়? ওই কাজে যখন ডিস্টার্ব হয়, ওই কাজ করতে গেছে, ওই যে অনেক সময় দেখবেন ওই যে যারা খাট পালঙ্গ বানায়, সাজের কাজ করে, ওদের একটা কাজ সাজ আছে, এর বাইরে যদি কেউ একটু বাটাল দিয়ে কোপ দেয়, সারাম দাদা দিল তো নষ্ট করে, শ্বাসটা নষ্ট হয়ে গেল। অতএব যদি এই কাজ না করো, তোমার ক্ষতি হবে না। কোন পশু এইটা করে না, আর তুমি মানুষ হয়ে এইটা করো, তুমি তোমার চাইতে পশুই ভালো। কথাটা কি বোঝা গেল? এই কাজগুলি করবা না। আর একটা কথা বলি, আবাদে ইবাদত হয় কিনা? আবাদে ইবাদত এটা কিভাবে হয়? এটা এইভাবে হয়,
একটা মানুষ যখন মাতৃগর্ভে আসে, এটা কিন্তু সবাই বুঝে বুঝেই করে, ইচ্ছা করেই তো নেয়। তাহলে কোরআনের যে বিধান, তোমরা সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে, তাহলে ফসল যেহেতু উৎপাদন করবা, তাহলে অবশ্যই বীজ রোপণ করতে হবে, আর সেই সময়টা জানতে হবে। আচ্ছা, জানোই না, ভালো কথা, জানোই না, এটা পীর ধরা মানুষ আর পীর ধরা না ধরে নাই তারাও জানে। এটা বাড়ির খবরাখবর দুইজনেই কিন্তু জানে। আমার শরীর ভাল্লা, তুমি আইসো না, বাপ বেটা, তাই কি এ তোর তো বাপ বেটাই তো কবি। এটা সমগ্র মানবের শিক্ষা, হ্যাঁ, এটাই গুরুবাদী শিক্ষা। মা, মেয়ে, সন্তান সবাই ফ্যামিলি মিলেই ধর্মকথা শুনতে হয়। তাহলে সে কিন্তু বলে আমার শরীর ভালো না, তুমি আমার কাছে এসো না, এটা পীর ধরাইও। আর পীর আর কোরআনের বিধান, তুমি সুসময়ে উত্তম ফসল করবা, উৎপাদন করবা। তো যখন বীজ রোপণ করেছো, তোমাকে সিয়াম সাধনা করতে হবে। সিয়াম তো 12 মাস দিছিল বলে, কয় মাস দিছিল পিসাব? হ্যাঁ, সিয়াম তো 12 মাস দিছিল। আল্লাহর বিধান পরিবর্তন হয় না, এটা কোরআনেই কইছে। আমার বিধান কোনো পরিবর্তন নাই, এটা আমরা কয়েক বাপ্পাটা বানাই নইছি। তাই একটি নারী যখন ঋতুবতী হয়, এটা 7 দিন পরে পবিত্র হয়, তাহলে একটা মাস চলে গেল, বুঝবেন? আচ্ছা, আপনি বীজ রোপণ করেছেন, সন্তান আসতেছে পৃথিবীতে, এটা 9 মাস 10 দিন লাগে, তাহলে 10 মাস। আচ্ছা, কোন কৃষক কিন্তু বুনা খেতে বীজ বনে না, আমি পারি না, তাই। তাহলে 10 মাস এখানে গেল, 9 মাস 10 দিন, যেহেতু ওটাও আর 1 মাস, তাহলে আগের 1 মাস আর 10 মাস, কয় মাস হয়েছে? ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তার পরবর্তী মাসে বিবি হায়েজ নেশাব হবে, পবিত্র হবে, এরপরে বিবির বিছনায় যাবে। কয় মাস হয়েছে? তা সিয়াম কয় মাস? এই যে তুমি সিয়াম সাধনা করলা, এই যে সম্পদ তোমাকে আনন্দ দান করে, যেই সম্পদে একটা মানুষ সৃষ্টি হয়, এই শক্তি, এটা আলী শক্তি মিয়া, ওটা নুক্তার শক্তি। আনা নুক্তা তু তাহা তালবা, যে নুক্তায় সৃষ্টি, তাহা তুমি এই যখন সিয়াম সাধনা করে নিজের মধ্যে সংরক্ষণ করবা, ওই শক্তির সাধনার দ্বারায় তোমার এই 6টা রিপু, 10টা ইন্দ্রিয়, এটা দুনিয়ামুখী ছিল, এটা ক্ষুধামুখী হয়ে যাবে। দুনিয়ামুখী হইল নিম্ন, ক্ষুধামুখী হইল ঊর্ধ্বে। এই জন্য কোরআন আপনি মাদ্রাসায় পড়তে পারবেন, কিন্তু কোরআন বুঝতে হইলে আল্লাহওয়ালা মানুষ লাগবো। সেই মানুষগুলি কারা? যাদের উপরে এলহাম হয়, যারা বাতুনি নিয়ামতে পরিপূর্ণ, তাদের কাছে গিয়ে কোরআনটা বুঝতে হবে। এই জন্য ওই আমার সর্দার ভাগলের একটা কথাই ভালো মনে পড়ে, আই চলে আই দেখবি যদি, কাম হিয়ার অ্যান্ড কাম হিয়ার, কি সুন্দর এই বডি বিল্ডিং, চমৎকার। দেখ না রে গড়ি জল মাইতি গড়েছে কি সুন্দর বডি, কোন সাহসে হলি এমটি, না বুঝে হলি মার্ডার, হেলথ ইজ ওয়েলথ, বুঝলি না রে, বুঝবি তুই 2 দিন পরে, মিস ইউজ করিয়া তারে হয়েছ লাইফ লুজার। হ্যাঁ, পড়ে শুনে স্কুল কলেজ হলো না তোর শিওর নলেজ, কাজের বেলায় উইকলেস, না পড়ে বডি চ্যাপ্টার, পাশ করিয়া ইউনিভার্সিটি, দেহ যদি না হয় খাঁটি, বিদ্যা বুদ্ধি সবই মাটি, না হলে মাইন্ড ক্যাপচার। স্পিরিচুয়ালি তত্ত্ব ধরো, আধ্যাত্মিক পরাপর, আপন দেহের খবর করো, হতে পারবে সাকসিজার। বালিকা বিদ্যালয় আছে, পাশ করতে হয় গুরুর কাছে,
পরীক্ষাতে সে পেয়েছে এই বডি তত্ত্বের ফার্স্ট নাম্বার। জ্ঞান হবে যার গুড ভেরি মাচ, পরীক্ষাতে সে হবে পাস, ফেল করলে হয় সর্বনাশ। দেয় না ডিগ্রি প্রিসেপ্টর, ভক্তি বিশ্বাস হলে সঠিক, ধর্ম কর্ম সব হবে ঠিক। দেখবি রে তোর সবল রাইন ভেবে কয় পাগল শব্দা। পল্লী কবি জসীমউদ্দিন কইছে দীক্ষা শিক্ষা না লইয়ে দীক্ষা শিক্ষা লইয়া আগে করিস বিয়া, আর বিনা খোদে গুলাম হইলি, বিনা খোদে গুলাম হইলি, বিনা খোদে গুলাম হইলি, গাছির টাকা দিয়া রে মাঝি ভাইয়া যাও রে, মাঝি ভাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি ভাইয়া যাও রে। আমার আমার জীবনে একটা কথা কই, আমাকে বাড়ির পাশে হইলো এর পদ্মা নদীর পাড়ির পার বাড়ি, গাঙ আইসে আমাকে বাড়ির হাতে মিশল। তো আমাকে ওই পদ্মা নদীতে ইলিশ মাছ মারে সাংলে জাল দিয়ে, দেখছেন এগুলো? কাশি লাগে 60-70 হাত, আবার টুনি আছে নার পার ডকডুকুয়ে বসে, হ্যাঁ ভাইয়া বুঝবে সাংলে জাল ভাইয়া দেখছা কোন ইলিশ মাছ মারি দেখছা? ও 60-70 হাত 80 হাত পর্যন্ত কাশি লাগে। তা আমি তো বাড়ির কাছে নদী, তাই আমি যে আমাকে ওই যে জাকিরের মতো আমার নানা আইনে জাল কাশি নৌকা ছুঁয়ে দিছে, আমি আর এক সওয়াল হাতে করে করে চল যাই, জীবন তো কোনদিন বাইনি। তো এই নৌকাটা কেমন ছাড়ছি, আমার নানা ডাক পাচ্ছে খারা 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 খারা, নারগোলের মধ্যে পানি দিছাস? আমি পানি দেবো কি করবে? কয় শালা নারগোলে পানি দিয়ে তার শিগগির ভক্তি করে তারপর যা। আমি তো জানি তো না, কোনো কথা হইনি, পোলাপান যায় তো জাল হেলাইছি। আমাকে ওই দাওয়া পাড়ার ঘাটা চলে চালি, এর যাইয়ে পয়লে বাজাই দিয়ে এবার জাল টাল ছুঁয়ে বাড়ি চলেছি। ওই চালিতে বাঁচছে না, খালি সাহায্য হইলে হাঁটছিলাম, বুঝো নাই? আর যারা প্রকৃত যাইলে তারা গাঙ্গের খবর জানে, কোন দেখ কতখানি পানি লাগে। হ্যাঁ, মাঝে মাঝে টুনি আবার গির দিয়ে থয়, ওই সুদা গেলে এতখানি ছাড়বো, ওই সুদা গেলে এতখানি ছাড়বো। আমি তো আর তা জানি না, আমি দিয়েছি সাইডে যাই বাইরে পড়তে বাস তুই এই দৌড় দিছি। তাহলে তোমাকে প্রথম হইল নদীতে যাইতে হইলে আগে নদীর খবর নিতে হবে, নদীর অবস্থাটা কি। এই যাইস না, বানালোর সে বেটা দেখ না ঢেউ কত, কয় না তুমি শুনলে না আমাই গেলে পড়তে জাননি এই টান ভরা। তাহলে প্রথম নদীর খবর নিতে হবে, তারপরে যেই নৌকায় তুমি চড়বা এই নৌকাটার অবস্থা কি। নৌকার গোলইতে পানি দিবে, 5 মিনিট নাম নিয়ে একটু ছেলাম ভক্তি করবা, এরপরে গাঙ্গে যাইও সমস্যা নাই। এত কোয়া কইল পীর মুর্শিদ রে, তারপরে বুঝলি না? হ্যাঁ, এরপরেও বোঝোস না, খুব খেয়াল করে এটা গান গা। আমার ওই পারের একজন সাধকের একটা গান গাই, ধরবি পারি আড়াই সামাল সামাল হুসরা গিয়া, উল্টা নদী নাই আর রে ভুল, উল্টা নদী নাই। ধরবি পারে আড়াই আমার জামাল হুজরা গিয়া, উল্টা
উল্টা নদী নায়া কি গান? ধরবি পারি ধরবি পারি আড়াআড়ি, সামাল সামাল হুশ রাখিয়া হুশ রাখিয়া, উল্টা নদীর। আচ্ছা, গাঙ্গের তলা এই ফিল নেই ফিলি, হ্যাঁ মিস ফিল নে? আমাদের দেশে সাধক লেখছে, উবোধ করে এক নদী দেখলাম ভাই, আসমানে হইল তার তলি। কত জাহাজ বজরা যাচ্ছে মারা শুই না নদীর কলকলি, আসমানে হইল তলি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে তো আসমানে হইল, এর কোন এই পর্যন্ত কেউ পায় নাই। তাই তাই আহারে হ্যাঁ, শহীদ সাগর বাপেও পাই নাই, পাইলে আরো আসতো না রে। ধরবি পারি আড়াইয়ারি, সামাল সামাল হুশ রাখিয়া, উল্টা নদী নায়া রে বেভুল, উল্টা নদী নায়া। ধরবি পারি আড়াইয়ারি, সামাল সামাল হুশ রাখিয়া, উল্টা নদী নায়া রে বেভুল, উল্টা নদী নায়া। একটি নদীর তিনটি কণা, তারই বলে ত্রিমোহনা। যাই ওরে খুব আস্তে আস্তে ভাইয়া, ওরে আস্তে আস্তে মায়া, ওরে আস্তে আস্তে মায়া। একটি নদীর তিনটারে কণা, যারে বলে ত্রিমোহনা। যাই ওরে খুব আস্তে আস্তে ভাইয়া, ও মনা আস্তে আস্তে ভাইয়া, ওরে আস্তে আস্তে ভাইয়া। বক্সর আর ওই উপকূলে শাসর জল ধরিয়া, ও বাজার যত জল ধরিয়া, ওরে আছে মার্কা হামারা বুরুজ গারা, ওই মার্কা মারা পুরুষ গারা। মার্কা মারা বুরুজ গারা, ওই বুরুজের কুল ঘেঁষিয়া। উল্টা নদী নাই আরে বেভুল, উল্টা নদী নাই। ধরবি পারি আড়াইয়ারি, সামাল সামাল হুশ রাখিয়া, উল্টা নদী নায়া রে বেভুল, উল্টা নদী নায়া। ধরবি পারি এই সামাল সামাল হুশ রাখিয়া, উল্টা নদী নায়া রে বেভুল, উল্টা নদী নায়া। ছোট বাজা, এই এই যে আমাকে দৌলত দিয়ে ঘাট পার হয়েছে, হ্যাঁ ফেরি পার হয়েছে না? আচ্ছা, গাঙ্গের মধ্যে কিছু কারা দেখছা? হ্যাঁ, ওই দেখবা যেখান দিয়ে ফেরির চ্যানেল আছে, বুঝছো? যেখান দিয়ে, যেই চ্যানেল দিয়ে ওই যে নগর বাড়িতে ওই যে কার্গোগুলি যায়, নদীর মাঝখানে মাঝখানে যেখান দিয়ে চ্যানেল করা আছে, ওই জায়গায় জায়গায় দেখবে বাঁশ গাড়া আছে। হ্যাঁ, এটা আছে করস চিহ্ন, দেখিস ওইটা লাল রং দেওয়া। আমি যা কই দেই হাসিস, লাল রং। আর একটা আছে এই চিহ্ন, ওইটার হাতে সবুজ রং, মানে ক্লিয়ার রেঞ্জ। আর লালটা হইলে বিপদ সংকেত। ওই যেখানে ক্রস চিহ্ন দেওয়া, ওর পাশেই সর, ও জায়গা গেলেই জাহাজ ফাইসে যাবে। আর যেখানে এই চিহ্ন দেওয়া আছে, সেটা হলো তোমার যাওয়ার চ্যানেল। এই জন্য সাধক লেখছে, একটা নদীর হইল তিনটা কোনা, যারে বলে ত্রিমোহনা। যাইও খুব আস্তে আস্তে ভাইয়া বক্সতরার উপকূলে শাসর জল ধরিয়া, আছে মার্কা মারা বুরুজ গারা, ওই বুরুজে তুই ঘেসিয়া ধরবি পারি আড়াইয়ারি। এই রাখ বেটা, চা খাইছি তো। কথা কইস না। আপনার কবার তো যমুনা নদী,
যমুনা নদী আছে না, ধলেশ্বরী আছে, যমুনা আছে, 100 ফেরত দেবানি। এই যে নদীগুলি আছে দেখবা যমুনা নদীর মাঝখানে মাঝখানে চর পড়ছে, পদ্মায় পড়ে। তো চর যখন জাগে খেয়াল করে দেখবা যেখানে চর জাগে পানি খুব চাষরা, পানি খুব স্রোত করা, ঢেউ ওঠে না ওখানে, বাতাস থাকলেও বেশি ঢেউ ওঠে না। কিন্তু চর গইরে যেখানে এসে দোপের মধ্যে মানে গভীরে পানি পড়ে, ও জায়গা বাতাস কাটাইলেও ছোট ছোট ঢেউ বাড়ি পারে। যারা মাঝি, যারা নদী বায়, তারা ওই ঢেউ খেয়াল করে, ওই ঢের বাম পাশে থাকে, মানে দোপ পাশে, উপর পাশে চড়া, পানি খুব সমান করা। এই জন্য মাতাল কবি রাজদাক দেন বাবা বলছে না গানের মধ্যে, চর ভরা নদীর মধ্যে খুব ধার করা, দম পাকা না হইলে ফাল দিলে যাবি মারা। তারা ছোট অনেক সময় দেখবেন বর্ষা মৌসুমে নদীর মধ্যে ওই তক্তা বান্ধে না ভাষায় নামাই দেয়, ওই তক্তা বান্দার পানিতেই নৌকা টাইনে নিয়ে বাওয়াও লাগে না, বাওয়াও লাগে না, ওই তক্তায় যে পানি বাজে ওতেই আস্তে করে ভাইটিয়ে। যায় চলে। তাহলে বুঝতে হবে নদীর ভাব। তাই বক্সার উপকূলে চাচর জল ধরিয়া আসে মার কামারা বুরুজ গারা, ওই বুরুজে কুল ঘেঁষিয়া ধরবি ইয়ারায়ারি সামাল সামাল হুসনা দিয়া উল্টা নদ নাইয়া উল্টা নদ ধরবি পারিয়ারায়ারি সামাল জবাল হুচাকিয়া উল্টা নদীর নায়া রে বেভুল উল্টা নদীর নায়া কাঠগোয়ার মদনা বেটা, ওই বেটাই তো বড় বেটা, লগ্গি মারে ধিনতি হিরিং গহরিয়া। ওরে ধীরে ধীরে করিয়া ওরে ধীরে ধীরে করিয়া কাঠগোয়ার সেই মদন বেটা, ওই বেটাই বড় ঠেটা, লগ্গি মারে ধিনতি হিরিং গহরিয়া। ওরে ধীরে ধীরে করিয়া গুরু নামের মুগুর মারিয়া রাখিও শাসায়া, ওরে রাখিও ছায়া গুরু নামের মুগুর মারিয়া রাখিও শাসায়া। এইবার জলের ছলে বাকে বাকে, ওরে জলে চলে বাকে বাকে জলের ছলে বাকে বাকে যাও, ভক্তির বাধা বুড়াইয়া, উল্টা নদীর নাইয়া রে বেভুল, উল্টা নদীর নাইয়া। ধরবি পারিয়ারায়ারি সামাল জামাল হুচাকিয়া উল্টা নদী নায়া রে বেভুল উল্টা নদী নায়া ধরবি পারিয়া এই সামাল জামাল হুচাকিয়া উল্টা নদী নায়া রে বেভুল উল্টা নদী নায়া ভেবে কয় তাই মহিউদ্দিন, অসময়ে আমি একদিন মদনা বেটার কথা মতো নৌকা দেই সারিয়া। ভেবে কয় তাই মহিউদ্দিন, অসময়ে আমি একদিন মদনা বেটার কথা মতো নৌকা দেই সারিয়া। ওরে নৌকা দেই সারিয়া আমি নৌকা দেই সারিয়া প্রাণ হারাইতে গিয়াছিলাম খুলনাতে পড়িয়া, পরে বুদ্ধি করে গুরু ধরে, বুদ্ধি করে গুরু ধরে বুদ্ধি করে গুরু ধরে এসেছিলাম প্রাণ বাঁচাইয়া, উল্টা নদীর নাইয়া রে বেভুল, উল্টা নদীর নাইয়া। ধরবি পারিয়ারায়ারি সামাল জামাল হুজরা খিয়া উল্টা নদী নায়া রে বেভুল উল্টা নদী নায়া ধরবি পারিয়া আই সামাল জামাল হুজরা খিয়া
নদীর নায়া রে বাজান উল্টা নদীর নায়া ছোট বাজা দেখেন সাধুসকে কি দিয়ে গেল। ভেবে কয়তাই মহিউদ্দিন অসময়ে আমি একদিন মদনা বেটার কথা মতো নৌকে দেই সারিয়া প্রাণ হারাইতে গিয়েছিলাম ওই গোল্লাতে পড়িয়া, পরে বুদ্ধি করে গুরু ধরে এসেছিলাম প্রাণ বাঁচাইয়ে। সরলে থামে যাও। আচ্ছা ফারুক ভাই, আসলে তো আপনাকে পাইলে আমি গান গাই, মানে আমি মনে করতেছি আমি কোথায় বসে গান গাইতে নিজেও জানি না। আচ্ছা পাগল ওয়াইস করনি, ওনাকে আশেক রসুল বলা হয় না? হ্যাঁ, তা আশেক রসুল উনি তো বায়াত হইলে তার কাছে হওয়ার কথা। হওয়ার কথা না? উনার জীবদ্দশায় উনি ছিল না? হ্যাঁ, যদিও আমরা শুনছি এবং আমি তাফসিরে মারফুল কোরআনেও দেখছি যে উনি একটা কারণে ওনার সাথে সাক্ষাৎ হয় না, ওনার মায়ের সেবা উনি করত। মায়ের সেবার মা থুয়ে উনি কোথাও আসতে পারতো না, তারপরেও তো মাঝে মাঝে দু একবার আইছে। আসে নাই? এইটা না হওয়ার কারণটা এটা কি রসুল জানতো না? হ্যাঁ, উনি গায়েবের খবর জানতো না? তা না হলে মাওলা আলীর কেমনে করে কইল তোমার দাড়ি পাকবে, রক্ত মাখাবে, তারপরে তোমার শহীদ হওয়া লাগবে? এ খবর মাওলা আলীর নবীজি কইছে না? তাহলে পাগল যা আসে উনি জানে না। কারণ এইটা কারণটা হলে কি বলি তোমারে, যদি মাওলা আলীর কাছে, যদি আমার হুজুর পাকের কাছে ওয়াইস করনি বায়াত গ্রহণ করত, তাহলে খলিফার দায়িত্ব তার কাছেই দেওয়া লাগতো। তাহলে মাওলা আলীর কাছে, মাওলা আলী যে বেলায়েতের সম্রাট হবে, যার মাধ্যম দিয়ে তরিকা প্রচার হবে, আর একটা খানদান যে পাগলের নামে হবে, তাহলে এটা পাগলের নামে খানদান হইতো? কি বুঝাইতে পারলাম? যদি রসুল পাকের কাছেই বায়াত হওয়া লাগতো হইতেন, তাহলে পাগলের নামে যে একটা, আশেকদের নামে যে একটা খানদান শাখা আছে, এটা প্রচার প্রসার হইতো না। এবং মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায়েতের সিঁড়ির মধ্যে যে শাখাটা একটা আসবে পাগল থেকে, এটা রসুল পাকও বাস্তবায়ন করতে। কাজেই আর একটা কথা বলছো যে উনি তার দাঁত ভাঙ্গার খবর পাইল, দাঁত ভাঙ্গার খবর না, তার চেহারাটা কেমন ছিল এটা মাটির মধ্যে আঁকাইয়া ওমরকে দেখাইছিল। এখন পাগলের কাছে উনি দোয়া করতে চায়, দোয়া করতে বলল কেন? উম্মতের জন্য। শুধু কেউ ওয়াইজ করে নি, দোয়া করে। এই যে নবী রাসূল আউলিয়া এরা তারা কি করে? কিরে বাবা, অতএব এই বেলায়েতের সিঁড়িতে যারা আসছে আসবে, তারা নবীর উম্মতের সুপারিশের জন্য, নবীর উম্মতের মুক্তির জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া। শুধু পাগল ওয়াইজ করনি না, শুধু পাগল ওয়াইজ করনি না। আমার একটা ছেলে আছে, ওর নাম জিন্না, কালিয়াকোর বাড়ি। জিন্না সরকার একদিন আমারে কইছিল, বাবা শুধু নবী যদি সাফায়াত করতো আমি জীবনেও পীর ধরতাম না। শুধু নবী যদি সাফায়াত করে তাহলে আমি পীর ধরতাম না। যখন দেখছি নবীর উম্মতের মধ্যে একটা দল হবে যারা বনি ইসরাইল নবীদের চাইতে উত্তম, তাদেরকেও সুপারিশের দায়িত্ব দেওয়া হয়েছে, এই জন্য পীর ধরছি। বুঝলেন না আমার কথাটা? তাহলে আর আল্লাহর
যারা নবী প্রেমিক নবীর আশেক হয় তারা তো নবীর উম্মতের জন্য সবসময় দোয়া করে। তা না করলে পরিশ্রমের টিয়া খরচ করে মাইসে খাওয়ায় মাপ চাবিকে। এই যে আমাকে যে সমস্ত দরবার শরীফ আছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে খাওয়ায়, খাওয়াইও কিন্তু পরে মাফ চায়। হ্যাঁ দুলালো সবাই যারা আমরা এই পদ গ্রহণ করছি তারা নিজের অর্থ পরিশ্রম মেধা খরচ করেও তারপরেও মাফ চায়, বাবা আমার কোনো ভুল হইলে মাফ করে দিয়ে। এই শিক্ষাটা আমার হুজুর পাক দিয়ে গেছেন, আজও তারা তার উম্মতের জন্য এই কাজ তারা এখনো করে যাইতেছে না। ওটা চলমান, ওটা কি চলমান, এটা চলমান থাকবে। মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, পথ হারা হয়ে যাবে, আর সেই পথ হারা মানুষগুলিকে আল্লাহর পক্ষ থেকে নবীর আহলে বায়াতের মাধ্যম থেকে যারা নির্বাচিত হয় তাদেরকে দিয়ে আবার সেই মানুষগুলি সুপথে ডাক পারা। এই জন্য আল্লাহ বলেছেন আমি ওই জাতি ওই জনপদ তখনও ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত আমি সেখানে রসুল প্রেরণ না করি। সেই রসুল যখন অপমান হয় কষ্ট পেয়ে চলে যায় তখনই সেখানে আযাব গজব শুরু হয়। এই জন্য একটা কথা আছে না, আল্লাহর মায় দুনিয়ার দিন দুনিয়ার ভাই। এই জন্য বাবা এটাই ধারা, এই ধারাকে বাস্তবায়ন করবার জন্য, এই ধারাকে এই পাপী মানুষগুলিকে মুক্তির পথ দেখানোর জন্য, মুক্তি দেওয়ার জন্য তার পক্ষ থেকে তার সিঁড়িতে যারা আসছে তাদেরকেও সেই দায়িত্ব দেওয়া হয়েছে, তোমরা আমার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করবা। হয় গানটা গাও। ওরে সরলে সেনা মনারে সরল হয়ে আছে যেই সাক্ষী কেবল দুধের ভান্ডারে সাধু ভাই সাক্ষী কেবল দুধের ভান্ডারে সাধু ভাই, সাক্ষী কেবল দুধের ভান্ডারে পাগল উপরাই ভাসে মাখনে সারা সরল হয়ে আছে যে সরলে গরল মিশেনা সরল হয়ে আছে যেই জনা। সাক্ষী কেবল দুধের ভান্ডারে সাধু ভাই, সাক্ষী কেবল দুধের ভান্ডারে জগৎবাসী উপরে ভাসি মাখন ধানা সরল হয়ে আছে যে জনার করুলে এ গরমে সরল হয়ে আছে যে জনার বাজার